হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আগের দিনে প্রয়োগবাদ নিয়ে আলোচনা করেছিলাম, আজকে প্রয়োগবাদের শিক্ষা পদ্ধতি টিচিং মেথড নিয়ে আলোচনা করব। যারা আগের দিনের ক্লাস এখনও দেখোনি, আমাদের চ্যানেলে সমস্ত ভিডিওসগুলো রয়েছে, যাও গিয়ে ঝটপট আগের দিনের কনসেপ্টগুলো ক্লিয়ার করে এসো, তারপর আজকের ভিডিওটি কিন্তু দেখবে। চলো সরাসরি আলোচনার বিষয়ে আমি চলে যাচ্ছি। ইনফরমেশন সমস্ত কিছু একদম ভিডিওর শেষে থাকছে। দেখো কি বলা হচ্ছে, শিক্ষা পদ্ধতি এখান থেকে শুরু করছি। আগের দিনে কিন্তু আমরা প্রয়োগবাদের সাথে পরিচিত হয়ে গিয়েছিলাম। টিচিং মেথডের কথা কি বলছে, শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদের সবচেয়ে বড় অবদান হচ্ছে তার টিচিং মেথডটা, তার শিক্ষা পদ্ধতিটা। তারা নতুন শিক্ষা পদ্ধতি উদ্ভাবনের ব্যাপারে কিন্তু যথেষ্ট আগ্রহী। প্রয়োগবাদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো চিন্তা অপেক্ষা কাজটাকে তারা খুব বেশি করে তারা ফোকাস করতো, ঠিক আছে, অ্যাকশন রাদার দেন রিফ্লেকশন। প্রয়োগবাদীদের মতে প্রত্যক্ষ অভিজ্ঞতা ও কাজের মাধ্যমে শিক্ষাই হচ্ছে প্রকৃত শিক্ষা। তাই তারা শিক্ষার কর্মকেন্দ্রিকতা, সক্রিয়তা, নীতির ওপর কিন্তু বিশেষভাবে জোর দিয়েছিলেন। এবং তাদের মতে কি বলা হচ্ছে, তত্ত্বের ব্যবহারের মধ্যে ব্যবধান থাকা কিন্তু উচিত নয়। মানে যে তত্ত্বগুলো আছে এবং সেটাকে আমরা যেভাবে ব্যবহার করছি, এই দুটার মধ্যে যেন কোনো রকমের গ্যাপ না এসে যায়, ঠিক আছে, সেটাকে যেন ঠিকঠাকভাবে কাজে লাগানো হয়। আচ্ছা, আর এই মূল তত্ত্ব থেকে দুটো মূল্যবান নির্দেশ পাওয়া যায়, যেটা কি, যেটা হচ্ছে কাজের দ্বারা শিক্ষা লাভ, কাজের দ্বারা শিক্ষা লাভ, ঠিক আছে, প্রত্যক্ষ অভিজ্ঞতা, কাজের মাধ্যমে প্রকৃত শিক্ষা। তারপরে কি বলা হচ্ছে, টিচিং মেথডে বলা হচ্ছে তত্ত্বের ব্যবহারে যেন কোনো গ্যাপ না থেকে যায়। তারপরে কি বলা হচ্ছে, কাজের দ্বারা শিক্ষা লাভ, ঠিক আছে। প্রয়োগবাদীরা মনে করে যে অভিজ্ঞতা যাবতীয় জ্ঞানের হচ্ছে উৎস, মানে সমস্ত রকমের নলেজ বলো, এই সমস্ত কিছুর উৎস হচ্ছে কি এক্সপিরিয়েন্স, সেটার থেকে আসছে। তাই এদের পদ্ধতি হলো প্রচেষ্টা ও ভুলের কৌশল এবং পরীক্ষামূলক পদ্ধতি, ঠিক আছে, মানে ট্রায়াল অ্যান্ড এরার মেথড আর এক্সপেরিমেন্টাল মেথড, এই দুটার কথা বলা হয়েছে। এখানে কি বলা হচ্ছে, এখানে শিশুর সক্রিয়তা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ শিশুরা শুধুমাত্র বই পড়ে বা ব্যাখ্যা শুনে শিখবে না, সেইটাকে তারা হাতে কলমে কাজে লাগাবে। যেটা আমরা পড়ছি সেটা শুধু আমাদের টেক্সট বুকের মধ্যে সীমিত থাকবে না, সেটাকে আমরা পড়ে সেটাকে আমরা বাস্তবে যাতে কাজে লাগাতে পারি, সেটার কথা কিন্তু বলা হচ্ছে। প্রয়োগবাদীরা আরও কি মনে করেন, হাতে কলমে কাজ শেখানো কিন্তু শিক্ষার পক্ষে, দেখো এটাও বলে দিচ্ছে যে যথেষ্ট নয়। শিক্ষা দেওয়ার জন্য শিশুকে সম্ভাবনাপূর্ণ পরিবেশে উপস্থাপিত করতে হবে। মানে ফার্স্ট প্যারাতে আমরা কি দেখলাম, বলা হচ্ছে যে শুধুমাত্র পড়ে বা ব্যাখ্যামূলক এই জিনিসগুলো করে কিন্তু শিক্ষা সম্ভব নয়, সেটাকে হাতে কলমে ব্যবহার করতে হবে। দেন আবার বলছে যে সেটাকে হাতে কলমে ব্যবহার করেও কিন্তু সেইটুকুতেও সন্তুষ্ট নয়। তারপর এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে শিশুকে এমন একটা পরিবেশে থেকে, সম্ভাবনাপূর্ণ পরিবেশে থেকে তাকে শিক্ষাটাও প্রদান করতে হবে, যেখানে সে কি করবে, সেখানে থেকে প্রবলেম সলভ করতে শিখবে, সমস্যা সমাধান করতে শিখবে। আর এই সমস্যা সমাধানের পদ্ধতির উপরেই ভিত্তি করে গড়ে উঠেছে আধুনিক কালের সর্বাপেক্ষা জনপ্রিয় ও প্রভাবশালী পদ্ধতি প্রজেক্ট মেথড বা প্রকল্প পদ্ধতি। ক্লিয়ার আছে? প্রয়োগবাদীদের মতে শিক্ষক সবসময় একই পদ্ধতি অনুসরণ করে শিক্ষা দেবেন না, ঠিক আছে। এদের মধ্যে কি বলা হচ্ছে, হিজ মানে বলা হচ্ছে টিচার মেথড বা হিজ মেথড উইল ভ্যারি ফ্রম ক্লাস টু ক্লাস অ্যান্ড ইয়ার টু ইয়ার, ঠিক আছে। শিক্ষক মহাশয় শ্রেণীকক্ষ তথা বিদ্যালয়ের যে ওভারঅল যে পরিবেশ বলো, সমস্ত পরিস্থিতির কথা কিন্তু প্রথমে বিবেচনা করবেন, পরিবেশ কি রয়েছে সমস্ত কিছু তিনি দেখবেন। তারপর শিক্ষা পদ্ধতি নির্বাচন করবেন, কি পড়াবেন, কাদের পড়াবেন, কোথায় পড়াবেন, এবং এই সমস্ত বিষয় কিন্তু তিনি বিবেচনা করবেন, ঠিক আছে। এই শিক্ষা পদ্ধতির মধ্যে সমস্ত কিছু আসে। পরিবেশ এবং পরিস্থিতির দাবি বলে দেবে যে কোন পদ্ধতিতে বলা হচ্ছে বা কোন পদ্ধতিটা আমরা গ্রহণ করব, কি ধরনের পরিবেশ আমরা পাচ্ছি, কাদেরকে পড়াবো, ঠিক আছে, এই সমস্ত কিছু কিন্তু এই জিনিসগুলো ডিসাইড করে দেবে। আচ্ছা ঠিক আছে, তো চলো
এই ছিল আমাদের আলোচনার বিষয়। প্রয়োগবাদের টিচিং মেথডটা আমি একটুখানি ছোট করে তোমাদের আলোচনা করার চেষ্টা করলাম। এরপরে এছাড়াও যারা হচ্ছে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টসরা আছে তাদের সাথে তো ক্লাসগুলো একদম ডিটেলসেই আলোচনা করা হয়। তো চলো পুরো ভিডিওতে আমাদের সাথে জুড়ে থাকার জন্য আরও একবার থ্যাংক ইউ। লাস্ট স্লাইডে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার, যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো। এছাড়াও কাইন্ডলি তোমরা একটু ডেসক্রিপশন বক্সটা দেখবে, পুরো ডিটেলস কিন্তু সেখানে প্রোভাইড করা আছে। চলো আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।